হরে কৃষ্ণ নাম কেন মহামন্ত্র? নামের মহিমার বর্ণনায় শাস্ত্রে ভগবানের কৃষ্ণ, রাম, বিষ্ণু, নারায়ণ, গোবিন্দ, বাসুদেব, হরি আদি ভগবৎস্বরূপ বাচক শব্দ বিশেষই উল্লেখ করা হয়েছে। শ্রীহরি ভক্তি বিলাসে শাস্ত্র বাক্যে তুলে ধরে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পরন্তপ, আমার নাম সমূহের মধ্যে কৃষ্ণ নামই মুখ্যতর। তা অশেষ পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এবং প্রধান মুক্তিদায়ক। এই স্থলে কৃষ্ণ নামের কথা বলা হয়েছে, মন্ত্রের কথা বলা হয়নি। মন্ত্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যা মনন করার মাধ্যমে ত্রাণ পাওয়া যায়, অর্থাৎ মুক্তি লাভ করা যায়। মন্ত্রকে নাম বলা হয়নি। মন্ত্রের মধ্যে ভগবানের নাম থাকে বলে মন্ত্রকে নামাত্মক বলা হয়। শ্রীজীব গোস্বামীপাদ মন্ত্রকে নামাত্মকই বলেছেন। ননু ভগবনান্মাত্মক এব মন্ত্র। মন্ত্রে নম, ওং, কিং, সাহা ইত্যাদি থাকে, কিন্তু ভগবনাম্যে তা থাকে না। মন্ত্র ও নামের মহিমা সমান নয়। মন্ত্রে নাম অবস্থান করে বলেই মন্ত্রের মন্ত্রত্ব। স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর কৃষ্ণ মন্ত্র ও কৃষ্ণ নামের বৈশিষ্ট্য প্রদান করে বলেছেন, কৃষ্ণ মন্ত্রের দ্বারা সংসার থেকে মুক্তি লাভ করা হয়, আর কৃষ্ণ নাম দ্বারা জীব ভক্তি লাভ করে শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্ত হয়। এই জন্য সাধন হিসেবে মন্ত্র অপেক্ষা নাম শ্রেয়। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, হে ভরত বংশজ, যিনি পূর্বে শত শত জন্ম ধরে শ্রী বাসুদেবকে সামগ্রিকভাবে অর্জন করেছেন, তার মুখে শ্রীহরির নাম সর্বদা বিরাজ করেন। এখানে শত শত জন্মের আচরণের চেয়েও হরিনামের শ্রেষ্ঠত্বের প্রতিপন্ন হয়েছে। ভগবানের নাম ভগবান হতে অভিন্ন। মন্ত্রসিদ্ধির মাধ্যমে যা লাভ করা হয়, কেবল নামের অভ্যাসই তা অনায়াসে লাভ করা যায়। মন্ত্রেও নামই বিদ্যমান। মন্ত্র থেকে নামকে পৃথক করলে মন্ত্রের মন্ত্রত্বই থাকে না। পক্ষান্তরে শুধু নাম উচ্চারণ করলেই মন্ত্র উচ্চারণ হয়ে যায়। মন্ত্র অপেক্ষা নামের মহিমা আধ্যাত্মিক বলেই নামকে মহামন্ত্র বলা হয়। মন্ত্রে ভগবান বা ঋষিগণের শক্তি আহ্বান করা হয়, কিন্তু মহামন্ত্র বা নাম সর্বশক্তিমান ভগবানের অভিন্ন প্রকাশ। অনেকেই মনে করেন মন্ত্রের দ্বারা ভোগাদি নিবেদন করা যায়, কিন্তু নামের দ্বারা করা যায় না। এ ধারণা দূর করার জন্য শ্রী মন মহাপ্রভু স্বয়ং শিক্ষা দিয়েছেন। ভিক্ষা নিমন্ত্রণের প্রভু বলেন হাসিয়া, চল আগে তুমি নাসেশ্বর হও গিয়া। প্রভু বলে, জানো লক্ষেশ্বর বলিকারে, প্রতিদিন লক্ষ নাম যে গ্রহণ করে। যে জনের নাম বলি লক্ষেশ্বর, তথা ভিক্ষা আমার না যাই অন্য ঘর। প্রতিদিন লক্ষ নাম গ্রহণ না করার পর্যন্ত ভগবান মহামন্ত্রের দ্বারা প্রদত্ত নৈবেদ্য গ্রহণ করতে না। শ্রীখণ্ডের মুকুন্দের পুত্র রঘুনন্দন তার প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ উচ্চারণের ত্রুটি হেতু মন্ত্রগত ক্রম বিপর্যয়াদি দ্বারা ত্রন্তগত এবং দেশগত, কালগত, পাত্রগত এবং দক্ষিণাদি বস্তুগত যে যে ত্রুটি ঘটে, আপনার নাম সংকীর্তন সেই সকলকে নির্দোষ করে। কলিযুগ পাবনাপ্তরি
শ্রী গৌরহরি স্বয়ং 16 নাম 32 অক্ষর সম্মিলিত শ্রীকৃষ্ণ নামকে মহামন্ত্র বলে অভিহিত করেছেন। প্রভু বলে, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নিবদ্ধ। এছাড়া হরে কৃষ্ণ মহামন্ত্রকে মহামন্ত্র বলার আরও কিছু কারণ হল, তা মন্ত্রও নাম উভয়ই। অন্য মন্ত্রে যেমন দীক্ষা প্রদান করা হয়, হরে কৃষ্ণ মহামন্ত্রে তেমনই দীক্ষা প্রদান করা হয়। আবার তা গ্রহণ করবার জন্য দীক্ষাও অপেক্ষা করতে হয় না। গুরুদেব শিষ্যকে মহামন্ত্র দীক্ষা প্রদান করেন। গৌড়ীয় সম্প্রদায়ে এ ধারণা প্রচলিত। যদি তা কেবল নাম হতো, তাহলে গুরুর কাছ থেকে দীক্ষার প্রয়োজন হতো না। তবে এর বিশেষ বৈশিষ্ট্য হল এই মন্ত্র ত্রিকাল, একশনে উপবেশন, করনাশ ও শৌচাদি মন্ত্রবিধি অতীত। এই মহামন্ত্র তারক ও পারক উভয়ই। প্রতি কলিযুগে যুগ অবতারের দ্বারা প্রবৃত্ত কলির যুগধর্ম মহামন্ত্রকে তারক ব্রহ্ম বলা হয়, যা কেবল মুক্তি প্রদান করে। কিন্তু যে বিশেষ কলিযুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে নাম বিতরণ করেন, সে নাম পারক ব্রহ্ম নাম বলে খ্যাত। অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। এই জন্য মহাপ্রভু প্রদত্ত এ হরিনাম কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য গ্রহণ করা সর্বোত্তম ও আবশ্যক কর্তব্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।